তোমার কাজ ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ইজ গুড। এখানে ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ, গুড অর্থ ভালো। ইউর ওয়ার্ক ইজ গুড। তোমার কাজ ভালো। তুমি খুব দ্রুত কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ভেরি ফাস্ট। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করো, ভেরি অর্থ খুব, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ভেরি ফাস্ট। তুমি খুব দ্রুত কাজ করো। তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ওয়্যার ইউ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ওয়্যার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। হোয়ার ওয়্যার ইউ? তুমি কোথায় ছিলে? আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু মিট মাই ডটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু মিট অর্থ দেখা করতে, মাই অর্থ আমার, ডটার অর্থ মেয়ে। আই ওয়ান্ট টু মিট মাই ডটার। আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। তোমার মেয়ে এখানে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ডটার ইজ নট হেয়ার। এখানে ইউর অর্থ তোমার, ডটার অর্থ মেয়ে, ইজ নট হেয়ার অর্থ এখানে নেই। ইউর ডটার ইজ নট হেয়ার। তোমার মেয়ে এখানে নেই। সে এখানে আসেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ডিড নট কাম হিয়ার। এখানে শি অর্থ সে, ডিড নট কাম অর্থ আসেনি, হেয়ার অর্থ এখানে। শি ডিড নট কাম হিয়ার। সে এখানে আসেনি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, বিফোর অর্থ আগে। আই টোল্ড ইউ বিফোর। আমি তোমাকে আগেই বলেছিলাম। আমরা তার সম্পর্কে জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ডোন্ট নো অ্যাবাউট হার। এখানে উই অর্থ আমরা, ডোন্ট নো অর্থ জানি না, অ্যাবাউট হার অর্থ তার সম্পর্কে। উই ডোন্ট নো অ্যাবাউট হার। আমরা তার সম্পর্কে জানি না। আমি তোমাকে বিশ্বাস করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট বিলিভ ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট বিলিভ অর্থ বিশ্বাস করি না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট বিলিভ ইউ। আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি মিথ্যা বলছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর লাইং। এখানে ইউ অর্থ তুমি, লাইং অর্থ মিথ্যাবাদী। ইউ আর লাইং। তুমি মিথ্যা বলছো। আমি আমার মেয়েকে খুঁজে বের করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ফাইন্ড মাই ডটার। এখানে আই অর্থ আমি, উইল ফাইন্ড অর্থ খুঁজে বের করব, মাই ডটার অর্থ আমার মেয়েকে। আই উইল ফাইন্ড মাই ডটার। আমি আমার মেয়েকে খুঁজে বের করব। আমি তোমাকে এটা করতে দেব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল নট লেট ইউ ডু দিস। এখানে আই অর্থ আমি, উইল নট লেট অর্থ দেব না, ইউ অর্থ তোমাকে, ডু অর্থ করা, দিস অর্থ এটা। আই উইল নট লেট ইউ ডু দিস। আমি তোমাকে এটা করতে দেব না। আমি একজন পুলিশ অফিসার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ পুলিশ অফিসার। এখানে আই অর্থ আমি, এ অর্থ একজন, পুলিশ অফিসার অর্থ পুলিশ অফিসার। আই অ্যাম আ পুলিশ অফিসার। আমি একজন পুলিশ অফিসার। তুমি আমাকে থামাতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান নট স্টপ মি। এখানে ইউ অর্থ তুমি, কান্ট অর্থ পারবে না, স্টপ মি অর্থ আমাকে থামাতে। ইউ কান্ট স্টপ মি। তুমি আমাকে থামাতে পারবে না। এখানে আসো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার নাও। এখানে কাম অর্থ আসো, হিয়ার অর্থ এখানে, নাও অর্থ এখন। কাম হিয়ার নাও। এখানে আসো এখন। আমাকে পানি দাও একটু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম ওয়াটার। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। গিভ মি সাম ওয়াটার। আমাকে পানি দাও একটু।
দরজা বন্ধ করো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লোজ দ্য ডোর নাও। এখানে ক্লোজ অর্থ বন্ধ করো, ডোর অর্থ দরজা, নাও অর্থ এখন। ক্লোজ দ্য ডোর নাও। দরজা বন্ধ করো এখন। আমি একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will take a little rest। এখানে I অর্থ আমি, will take অর্থ নেব, a little অর্থ একটু, rest অর্থ বিশ্রাম। I will take a little rest। আমি একটু বিশ্রাম নেব। গেট খোলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওপেন দ্য গেট প্লিজ। এখানে ওপেন অর্থ খোলো, গেট অর্থ গেট, প্লিজ অর্থ দয়া করে। ওপেন দ্য গেট প্লিজ। গেট খোলো দয়া করে। আমাকে কাজ শেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টিচ মি দ্য ওয়ার্ক। এখানে টিচ অর্থ শেখাও, মি অর্থ আমাকে, ওয়ার্ক অর্থ কাজ। টিচ মি দ্য ওয়ার্ক। আমাকে কাজ শেখাও। আমাকে কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো মি দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখাও, মি অর্থ আমাকে, ওয়ার্ক অর্থ কাজ। শো মি দ্য ওয়ার্ক। আমাকে কাজ দেখাও। এটা খুব সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ ভেরি ইজি। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইজি অর্থ সহজ। দিস ইজ ভেরি ইজি। এটা খুব সহজ। ভালোভাবে কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু দ্য ওয়ার্ক প্রপারলি। এখানে ডু অর্থ করো, ওয়ার্ক অর্থ কাজ, প্রপারলি অর্থ ভালোভাবে। ডু দ্য ওয়ার্ক প্রপারলি। ভালোভাবে কাজ করো। কাজটা ভালো হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ইজন্ট গুড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, ইজন্ট অর্থ হয়নি, গুড অর্থ ভালো। দ্য ওয়ার্ক ইজন্ট গুড। কাজটা ভালো হয়নি। এটা আবার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট অ্যাগেইন। এখানে ডু অর্থ করো, ইট অর্থ এটা, অ্যাগেইন অর্থ আবার। ডু ইট অ্যাগেইন। এটা আবার করো। নতুন কিছু শেখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্ন সামথিং নিউ। এখানে লার্ন অর্থ শেখো, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। লার্ন সামথিং নিউ। নতুন কিছু শেখো। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে। আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান? তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি। টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, মিট অর্থ দেখা করা, হার অর্থ তার। ইউ ক্যান মিট হার। তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সবকিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সবকিছু, ফর মি অর্থ আমার জন্য।
হি ক্যান ডু এনিথিং ফর মি। সে আমার জন্য সব কিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, বিফোর অর্থ আগে। আই টোল্ড ইউ বিফোর। আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু গো নাও। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। উই হ্যাভ টু গো নাও। আমাদের এখন যেতে হবে। আমি তোমার সাথে বসতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু সিট উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সিট অর্থ বসতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু সিট উইথ ইউ। আমি তোমার সাথে বসতে চাই। টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি। টাকার জন্য সে সব করতে পারে। তুমি তাড়াতাড়ি এখানে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম হিয়ার কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, হিয়ার অর্থ এখানে, কুইকলি অর্থ তাড়াতাড়ি। ইউ কাম হিয়ার কুইকলি। তুমি তাড়াতাড়ি এখানে আসো। তাড়াতাড়ি বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম সুন। এখানে কাম অর্থ আসো, হোম অর্থ বাসায়, সুন অর্থ তাড়াতাড়ি। কাম হোম সুন। তাড়াতাড়ি বাসায় আসো। এটাই কোম্পানির নিয়ম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য কোম্পানি রোল। এখানে দিস অর্থ এটা, কোম্পানির রোল অর্থ কোম্পানির নিয়ম। দিস ইজ দ্য কোম্পানি রোল। এটাই কোম্পানির নিয়ম। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই নিড মানি নাও। আমার এখন টাকা দরকার। এখন আমার সাথে টাকা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা, নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও। এখন আমার সাথে টাকা নাই। যদি তোমার কাজ না থাকে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তোমার, ডোন্ট হ্যাভ ওয়ার্ক অর্থ কাজ না থাকে। ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক, যদি তোমার কাজ না থাকে, একদিন আমাদের বাড়িতে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু আওয়ার হাউস ওয়ান ডে। এখানে কাম অর্থ এসো, আওয়ার অর্থ আমাদের, হাউস অর্থ বাড়িতে, ওয়ান ডে অর্থ একদিন। কাম টু আওয়ার হাউস ওয়ান ডে। একদিন আমাদের বাড়িতে এসো। আমি অবশ্যই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ডেফিনেটলি গো। এখানে আই অর্থ আমি, ডেফিনেটলি অর্থ অবশ্যই, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব। আই উইল ডেফিনেটলি গো। আমি অবশ্যই যাব। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান্ট ওয়ার্ক নাও। এখানে আই অর্থ আমি, ক্যান্ট অর্থ পারবো না, ওয়ার্ক অর্থ কাজ করা, নাও অর্থ এখন। আই ক্যান্ট ওয়ার্ক নাও। আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই বডি ইজ নট ওয়েল। এখানে মাই বডি অর্থ আমার শরীর, নট ওয়েল অর্থ ভালো নেই। মাই বডি ইজ নট ওয়েল। আমার শরীর ভালো নেই। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ।
এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইয়োরসেলফ অর্থ তোমার। সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার সম্পর্কে কিছু বলো। আমি এটা ভুলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট দিস। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, ফরগেট অর্থ ভুলা, দিস অর্থ এটা। আই উইল নট ফরগেট দিস, আমি এটা ভুলবো না। আমাদের পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আওয়ার প্ল্যান ওয়ার্কড। এখানে আওয়ার অর্থ আমাদের, প্ল্যান অর্থ পরিকল্পনা, ওয়ার্কড অর্থ কাজ করেছে। আওয়ার প্ল্যান ওয়ার্কড, আমাদের পরিকল্পনা কাজ করেছে। আপনি এটা কেন বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you saying that? এখানে why অর্থ কেন, you অর্থ আপনি, saying অর্থ বলছেন, that অর্থ এটা। Why are you saying that? আপনি এটা কেন বলছেন? আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can meet him later. এইখানে you অর্থ আপনি, can অর্থ পারেন, meet অর্থ দেখা করতে, him অর্থ তার, later অর্থ পরে। You can meet him later. আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। আমি জানি সে আমাকে ভালোবাসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I know he loves me. এখানে I অর্থ আমি, know অর্থ জানা, he অর্থ সে বা তিনি, love অর্থ ভালোবাসা, me অর্থ আমাকে। I know he loves me. আমি জানি সে আমাকে ভালোবাসে। তুমি অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You are very beautiful. এখানে you অর্থ তুমি, are অর্থ হয়, very অর্থ অনেক, beautiful অর্থ সুন্দর। You are very beautiful. তুমি অনেক সুন্দর। ভেতরে আসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Come inside. এখানে come অর্থ আসা, inside অর্থ ভিতরে। Come inside. ভিতরে আসুন। সে আমার ছেলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He is my son. এখানে he অর্থ সে, is অর্থ হয়, my অর্থ আমার, son অর্থ ছেলে। He is my son. সে আমার ছেলে। তুমি আমাকে স্পর্শ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Don't you touch me. এখানে don't অর্থ না, you অর্থ তুমি, touch অর্থ স্পর্শ করা, me অর্থ আমাকে। Don't you touch me. তুমি আমাকে স্পর্শ করো না। সে কি সত্যি তোমার ছেলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He is really your son. এখানে is অর্থ হয়, he অর্থ সে, really অর্থ সত্যি, your অর্থ তোমার, son অর্থ ছেলে। Is he really your son? সে কি সত্যি তোমার ছেলে? আমি সবসময় তোমার কথা চিন্তা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am always thinking about you. এখানে I অর্থ আমি, always অর্থ সবসময়, thinking অর্থ চিন্তা করা, about you অর্থ তোমার সম্পর্কে। I am always thinking about you. আমি সবসময় তোমার কথা চিন্তা করি। আমার সাথে রাগ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Don't be angry with me. এখানে don't অর্থ না, be অর্থ হওয়া, angry অর্থ রাগ করা, with অর্থ সাথে, me অর্থ আমার। Don't be angry with me. আমার সাথে রাগ করো না। আপনি এখানে কি করছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What are you doing here? এখানে what অর্থ কি, are অর্থ হয়, you অর্থ আপনি বা তুমি, do অর্থ করা, doing অর্থ করতেছি, here অর্থ এখানে। What are you doing here? আপনি এখানে কি করছেন? তুমি এটা নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You take it. এখানে you অর্থ তুমি, take অর্থ নেওয়া বা গ্রহণ করা, it অর্থ এটা। You take it. তুমি এটা নাও। দয়া করে আমাকে বাঁচান। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Save me please.
এখানে সেভ অর্থ বাঁচানো বা রক্ষা করা, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। সেভ মি প্লিজ, দয়া করে আমাকে বাঁচান। সে আসছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ কামিং। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছে। হি ইজ কামিং, সে আসছে। আমি একটা বড় ভুল করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই মেড আ বিগ মিস্টেক। এখানে আই অর্থ আমি, আ অর্থ একটা, বিগ অর্থ বড়, মিস্টেক অর্থ ভুল করা। আই মেড আ বিগ মিস্টেক, আমি একটা বড় ভুল করেছি। আমি নতুন মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নিউ ম্যান। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, ম্যান অর্থ মানুষ। আই অ্যাম নিউ ম্যান, আমি নতুন মানুষ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফরগট, আই অ্যাম সরি। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, আই অ্যাম সরি অর্থ আমি দুঃখিত। আই ফরগট, আই এম সরি, আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট হোয়াট ইজ ইয়োর প্রবলেম। এখানে বাট অর্থ কিন্তু, হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। বাট হোয়াট ইজ ইয়োর প্রবলেম, কিন্তু কি সমস্যা তোমার? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ আ লিটল প্রবলেম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লিটল অর্থ একটু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ আ লিটল প্রবলেম, আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ আগামীকাল। ইউ কাম টুমরো, তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। মালিক, আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার, আই নিড মানি, মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য মান্থ ইজ নট ওভার। এখানে মান্থ অর্থ মাস, নট ওভার অর্থ শেষ হয়নি। দ্য মান্থ ইজ নট ওভার, মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই নিড মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, নিড অর্থ লাগবে বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই নিড মানি নাও, এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ প্রবলেম অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, প্রবলেমস অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম, আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক, আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার ইজ হসপিটালাইজড। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, হসপিটালাইজড অর্থ হাসপাতালে ভর্তি।
My father is hospitalized. আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are telling the truth. এখানে you অর্থ তুমি, telling অর্থ বলছো, truth অর্থ সত্যি। You are telling the truth? তুমি সত্যি বলছো? জি, বেশি সমস্যা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, more problems. এখানে yes অর্থ জি, more অর্থ বেশি, problems অর্থ সমস্যা। Yes, more problems. জি, বেশি সমস্যা। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much money do you need? এখানে how much money অর্থ কত টাকা, you need অর্থ তোমার প্রয়োজন। How much money do you need? তোমার কত টাকা প্রয়োজন? 500 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 500 রিয়ালস। এখানে 500 অর্থ 500, রিয়ালস অর্থ রিয়াল। 500 রিয়ালস, 500 রিয়াল। সমস্যা নাই, ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem, don't be afraid. এখানে no problem অর্থ সমস্যা নাই, don't be afraid অর্থ ভয় পেও না। No problem, don't be afraid. সমস্যা নেই, ভয় পেও না। আমি পানি খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will drink water. এখানে I অর্থ আমি, drink অর্থ পান করা, water অর্থ পানি। I will drink water. আমি পানি খাবো। বাথরুমে যেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I go to toilet? এখানে can অর্থ পারি, I অর্থ আমি, go অর্থ যাওয়া, toilet অর্থ বাথরুম। Can I go to toilet? বাথরুমে যেতে পারি? দয়া করে ধীরে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please speak slowly. এখানে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ বলো, স্লোলি অর্থ ধীরে। প্লিজ স্পিক স্লোলি, দয়া করে ধীরে বলো। আবার বলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Say it again please. এখানে say অর্থ বলো, it অর্থ এটা, again অর্থ আবার, please অর্থ অনুগ্রহ করে। Say it again please. আবার বলো দয়া করে। আজ অনেক কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে A lot of work today. এখানে A lot of অর্থ অনেক, work অর্থ কাজ, today অর্থ আজ। A lot of work today. আজ অনেক কাজ। আমাকে একটু সময় দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me some time. এখানে give অর্থ দাও, me অর্থ আমাকে, some অর্থ কিছু, time অর্থ সময়। Give me some time. আমাকে একটু সময় দাও। তোমার কি দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you need? এখানে what অর্থ কি, you অর্থ তোমার, need অর্থ দরকার। What do you need? তোমার কি দরকার? এটা ভেঙে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is broken. এখানে this অর্থ এটা, is অর্থ হয়েছে, broken অর্থ ভেঙে গেছে। This is broken. এটা ভেঙে গেছে। আমি নতুন এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am new here. এখানে I am অর্থ আমি, new অর্থ নতুন, here অর্থ এখানে। I am new here. আমি নতুন এখানে। আমাকে শেখাও প্লিজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Teach me please.
এখানে টিচ অর্থ শেখাও, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। টিচ মি প্লিজ, আমাকে শেখাও প্লিজ। আমাকে সত্যটি বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি দ্য ট্রুথ। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ট্রুথ অর্থ সত্য। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যটি বলো। তুমি আমাকে সব দিয়েছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ গেভ মি এভরিথিং। এখানে ইউ অর্থ তুমি, গেভ অর্থ দিয়েছ, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব। ইউ গেভ মি এভরিথিং, তুমি আমাকে সব দিয়েছ। কে তোমাকে এটা বলেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু told you this। এখানে হু অর্থ কে, told অর্থ বলেছে, ইউ অর্থ তোমাকে, this অর্থ এটা। হু told you this, কে তোমাকে এটা বলেছে? আমি তাকে অনেক ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হেট হিম আ লট। এখানে আই অর্থ আমি, হেট অর্থ ঘৃণা করি, হিম অর্থ তাকে, এ লট অর্থ অনেক। আই হেট হিম আ লট, আমি তাকে অনেক ঘৃণা করি। সে সেদিন অনেক কেঁদেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ক্রাইড আ লট দ্যাট ডে। এখানে শি অর্থ সে, ক্রাইড অর্থ কেঁদেছিল, আ লট অর্থ অনেক বা প্রচুর, দ্যাট ডে অর্থ সেদিন। শি ক্রাইড আ লট দ্যাট ডে, সে সেদিন অনেক কেঁদেছিল। আমি তাকে বিশ্বাস করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিড নট বিলিভ হার। এখানে আই অর্থ আমি, ডিড নট বিলিভ অর্থ বিশ্বাস করিনি, হার অর্থ তাকে। আই ডিড নট বিলিভ হার, আমি তাকে বিশ্বাস করিনি। আমি একটি বিশাল ভুল করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেড আ হিউজ মিস্টেক। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, এ অর্থ একটি, হিউজ অর্থ বিশাল, মিস্টেক অর্থ ভুল। আই মেড আ হিউজ মিস্টেক, আমি একটি বিশাল ভুল করেছি। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই শুড হ্যাভ বিলিভড ইউ। এখানে আই অর্থ আমার, শুড অর্থ উচিত, বিলিভড অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তোমাকে। আই শুড হ্যাভ বিলিভড ইউ, আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। তোমার খারাপ দিন আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়োর ব্যাড ডেজ আর কামিং। এখানে ইয়োর অর্থ তোমার, ব্যাড ডে অর্থ খারাপ দিন, কামিং অর্থ আসছে। ইয়োর ব্যাড ডেজ আর কামিং, তোমার খারাপ দিন আসছে। তুমি আমাকে অনেক ব্যবহার করেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ইউজড মি আ লট। এখানে ইউ অর্থ তুমি, ইউজড অর্থ ব্যবহার করেছ, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। ইউ ইউজড মি আ লট, তুমি আমাকে অনেক ব্যবহার করেছ। আমি একটি পরিকল্পনা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু মেক আ প্ল্যান। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, মেক আ প্ল্যান অর্থ একটি পরিকল্পনা। আই হ্যাভ টু মেক আ প্ল্যান, আমাকে একটি পরিকল্পনা করতে হবে। আমি তাকে অনেক আঘাত করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হার্ট হার আ লট। এখানে আই অর্থ আমি, হার্ট অর্থ আঘাত করেছি, হার অর্থ তাকে, আ লট অর্থ অনেক। আই হার্ট হার আ লট, আমি তাকে অনেক আঘাত করেছি। আমি তাকে চিরতরে হারিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লস্ট হার ফর এভার। এখানে আই অর্থ আমি, লস্ট অর্থ হারিয়েছি, হার অর্থ তাকে, ফর এভার অর্থ চিরতরে। আই লস্ট হার ফর এভার, আমি তাকে চিরতরে হারিয়েছি। আমি এটা তোমার জন্য তৈরি করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই মেড দিস ফর ইউ। এখানে আই অর্থ আমি, মেড অর্থ তৈরি করেছি, দিস অর্থ এটা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই মেড দিস ফর ইউ, আমি এটা তোমার জন্য তৈরি করেছি। আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সো সরি ফর এভরিথিং।
এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সবকিছু। আই অ্যাম সো সরি ফর এভরিথিং। আমি সবকিছুর জন্য খুবই দুঃখিত। আমি এখন যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও। আমি এখন যেতে চাই না। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস এনজয় দিস রেইন। এখানে লেটস অর্থ চলো বা আসুন, এনজয় অর্থ উপভোগ করি, দিস অর্থ এই, রেইন অর্থ বৃষ্টি। লেটস এনজয় দিস রেইন। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই আমার কোম্পানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই কোম্পানি। এখানে দিস অর্থ এই, মাই অর্থ আমার, কোম্পানি অর্থ কোম্পানি। দিস ইজ মাই কোম্পানি। এই আমার কোম্পানি। সে এখনো এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ইজ হি স্টিল হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, হি অর্থ সে, স্টিল অর্থ এখনো, হেয়ার অর্থ এখানে। হোয়াই ইজ হি স্টিল হেয়ার? সে এখনো এখানে কেন? আমার তাকে আর দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নিড হিম এনিমোর। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ দরকার নাই, হিম অর্থ তাকে, এনিমোর অর্থ আর। আই ডোন্ট নিড হিম এনিমোর। আমার তাকে আর দরকার নেই। আমি তার জন্য অনেক কেঁদেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্রাইড আ লট ফর হিম। এখানে আই অর্থ আমি, ক্রাইড অর্থ কেঁদেছি, এ লট অর্থ অনেক, ফর হিম অর্থ তার জন্য। আই ক্রাইড আ লট ফর হিম। আমি তার জন্য অনেক কেঁদেছি। আমাকে আরও একটি সুযোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি ওয়ান মোর চান্স। এখানে গিভ মি অর্থ আমাকে দিন, মোর অর্থ আরও, ওয়ান অর্থ একটি, চান্স অর্থ সুযোগ। গিভ মি ওয়ান মোর চান্স। আমাকে আরও একটি সুযোগ দিন। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ। এখানে আই অর্থ আমি, কেম হিয়ার অর্থ এখানে এসেছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই কেম হিয়ার ফর ইউ। আমি তোমার জন্য এখানে এসেছি। আমি তোমাকে থামানোর চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ট্রাইড টু স্টপ ইউ। এখানে আই অর্থ আমি, ট্রাইড অর্থ চেষ্টা করেছি, স্টপ ইউ অর্থ তোমাকে থামাতে। আই ট্রাইড টু স্টপ ইউ। আমি তোমাকে থামানোর চেষ্টা করেছি। আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ ওয়ান ইম্পর্ট্যান্ট মিটিং। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, অ্যান অর্থ একটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, মিটিং অর্থ মিটিং। আই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট মিটিং। আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। তোমাকে অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ওয়েট। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা। ইউ হ্যাভ টু ওয়েট। তোমাকে অপেক্ষা করতে হবে। আমার আপনার অনুমতি প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর পারমিশন। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, ইউর অর্থ আপনার, পারমিশন অর্থ অনুমতি। আই নিড ইউর পারমিশন। আমার আপনার অনুমতি প্রয়োজন। আপনার কি কোনো আপত্তি আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি অবজেকশন। এখানে ডু ইউ হ্যাভ অর্থ আপনার কি আছে, এনি অর্থ কোনো, অবজেকশন অর্থ আপত্তি। ডু ইউ হ্যাভ এনি অবজেকশন? আপনার কি কোনো আপত্তি আছে? এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমার, নো আইডিয়া অর্থ ধারণা নেই, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইট অর্থ এটা। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি বলেছিলাম সে এখানেই থাকবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই সেইড শি উইল স্টে হেয়ার। এখানে আই অর্থ আমি, সে অর্থ বলা, সেইড অর্থ বলেছিলাম, শি অর্থ সে মহিলা ক্ষেত্রে,
স্টে অর্থ থাকা, হেয়ার অর্থ এখানে। আই সেড শি উইল স্টে হেয়ার, আমি বলেছিলাম সে এখানেই থাকবে। তোমার কি কোনো ভাই এবং বোন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এখানে ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, এনি অর্থ কোনো, ব্রাদার অর্থ ভাই, সিস্টার অর্থ বোন। ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স? তোমার কি কোনো ভাই এবং বোন আছে? আমার এক বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ ওয়ান সিস্টার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ান অর্থ এক, সিস্টার অর্থ বোন। আই হ্যাভ ওয়ান সিস্টার, আমার এক বোন আছে। কে বড়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ ওল্ডার। এখানে হু অর্থ কে, ইজ অর্থ হয়, ওল্ডার অর্থ বড় বা বয়স্ক। হু ইজ ওল্ডার, কে বড়? তুমি নাকি তোমার বোন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ইউর সিস্টার। এখানে ইউ অর্থ তুমি, অর অর্থ নাকি, ইউর অর্থ তোমার, সিস্টার অর্থ বোন। ইউ আর ইউর সিস্টার, তুমি নাকি তোমার বোন। আমি কি এটা ফেরত দিতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই রিটার্ন দিস। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, রিটার্ন অর্থ ফেরত দেওয়া, দিস অর্থ এটা। ক্যান আই রিটার্ন দিস? আমি কি এটা ফেরত দিতে পারি? এটা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইট। এখানে হোয়াট অর্থ কি, ইট অর্থ এটা। হোয়াট ইজ ইট? এটা কি? এটা একটা শার্ট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস আ শার্ট। এখানে ইটস অর্থ এটা, আ অর্থ একটি, শার্ট অর্থ শার্ট বা জামা। ইটস আ শার্ট, এটা একটি শার্ট। কে এটা কিনেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু বট ইট। এখানে হু অর্থ কে, বট অর্থ কেনা, ইট অর্থ এটা। হু বট ইট, এটা কে কিনেছে? আমার বন্ধু এটা কিনেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড বট ইট। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু, বট অর্থ কেনা, ইট অর্থ এটা। মাই ফ্রেন্ড বট ইট, আমার বন্ধু এটা কিনেছে।